হ্যাপি বার্থডে গপু। হরে কৃষ্ণ। এটা হলো আমার জন্মাষ্টমীর ব্লগ। একটু ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি, তাই আর ব্লগটা আপলোড করতে পারিনি। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি, কবে গোপাল সোনার জন্মদিন আসবে আর আমরা সেটা ধুমধাম করে পালন করব। আর আমাদের বাসায় সেদিন আমরা সবাই নির্জল উপবাস করেছিলাম। আর অনুষ্ঠানের প্রথমেই এখানে কৃষ্ণ শতনাম পাঠ করা হয়েছিল। সেদিন কিন্তু আমাদের বাসায় অনেক ভক্তবৃন্দ ছিল, আর আমি আমার গোপাল সোনার জন্য তার জন্মাষ্টমীর উপলক্ষে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি। কেমন লেগেছে বলবেন কিন্তু। আর কার কার বাসায় জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হয় অবশ্যই বলবেন। আমাদের বাসাও আমরা সব সময় করি। আমাদের বাসায় তো ছোট্ট ছোট্ট দুটো গোপু সোনা আছে, তাদের জন্যই। আর এখানে আমি সব কিছু তৈরি করতেছিলাম, কারণ কিছুক্ষণ পরেই গোপু সোনার অভিষেক শুরু হয়ে যাবে। আর সেই মুহূর্তটা অবশেষে চলে আসলো। এখন আমাদের সেই আনন্দের মুহূর্তটা, যেখানে আমরা সবাই একসাথে গোপু সোনাকে অভিষেক করাবো। আর গোপু সোনাকে অভিষেক করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের ফলের রস তৈরি করেছিলাম। আর সত্যি বলতে সেদিন নিজের হাতে সব কিছু করাতে কেমন যেন একটা আনন্দ পেয়েছি, একটা কেমন শান্তি পেয়েছিলাম। আর সেই সুন্দর মুহূর্তটা চলেই আসলো। আমরা সবাই এক এক করে গোপু সোনাকে অভিষেক করিয়েছিলাম। তারপর অভিষেক শেষ করে এখানে আমি সব কিছু তৈরি করতেছিলাম ভগবানের ভোগ নিবেদন করার জন্য। আর আমার সামর্থ্যে আমি যা যা পেরেছি ভগবানকে তাই নিবেদন করেছি। তারপর যখন গোপু সোনাদেরকে অভিষেক করিয়ে নতুন ড্রেস পরিয়ে এখানে বসিয়েছিলাম, কি আর বলবো, এতটা সুন্দর লেগেছিল, চোখ ফেরানো জানে তাদের থেকে। তারপর এখানে আমি প্রথমেই আরতি করিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ পরেই ভোগ নিবেদন করব। শাস্ত্রে আছে ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে। সবাই ভোগ দর্শন করে সবার দুর্ভাগ্য কাটান। আর সবাই একবার করে বলুন হরি বল। তারপর ভোগ নিবেদন শেষ হবার পর আমরা সেই প্রসাদ সবাই একসাথে গ্রহণ করি। তো এই হলো আমার জন্মাষ্টমীর ফুল ভিডিওটা। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।